ব্রেকিং নিউজ। দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম
বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, ৭ আগস্ট গেজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে
শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে
নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয় সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে।
ব্রেকিং নিউজ। দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম
বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, ৭ আগস্ট গেজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে
সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে
নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নন, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয় সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে।
ব্রেকিং নিউজ। দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা
পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ
ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের
সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয় সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে
তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং
18 নম্বর গ্রেডে 23,500 টাকা, 19 নম্বর গ্রেডে 22,500 টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন 20 নম্বর গ্রেডে মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে 60 কেজি চাল, 20 কেজি আটা, 2 কেজি চিনি, 4 কেজি ডাল, 5 কেজি চিড়া, 10 লিটার সয়াবিন তেল এবং 4টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই 13 মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয় সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে 13 মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ 13 মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয় বরং সম্পূর্ণ 100% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী 7 আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, 7 আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে 135% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা 1 লাফে 50% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ 1 থেকে 10 নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন 40% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা 20% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ
ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের
সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয় সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে
তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে এগিয়ে বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা ১ লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং
18 নম্বর গ্রেডে 23,500 টাকা, 19 নম্বর গ্রেডে 22,500 টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন 20 নম্বর গ্রেডে মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে 60 কেজি চাল, 20 কেজি আটা, 2 কেজি চিনি, 4 কেজি ডাল, 5 কেজি চিড়া, 10 লিটার সয়াবিন তেল এবং 4টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই 13 মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে 13 মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে এগিয়ে বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ 13 মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ 100% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী 7 আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, 7 আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে 135% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে 50% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ 1 থেকে 10 নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন 40% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা 20% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ
ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা আর নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয়, বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন, ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের
সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে 135% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে 50% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ 1 থেকে 10 নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন 40% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা 20% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ 1 নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,56,000 টাকা, 2 নং গ্রেডে 1,40,000 টাকা, 3 নম্বর গ্রেডে 1,25,000 টাকা, 4 নম্বর গ্রেডে 1,10,000 টাকা, 5 নম্বর গ্রেডে 98,000 টাকা, 6 নম্বর গ্রেডে 86,000 টাকা, 7 নম্বর গ্রেডে 75,000 টাকা এবং 8 নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে 65,000 টাকা, 9 নম্বর গ্রেডে 57,000 টাকা, 10 নম্বর গ্রেডে 50,000 টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে 11 থেকে 11 নম্বর গ্রেডে 44,000 টাকা, 12 নম্বর গ্রেডে 38,500 টাকা, 13 নম্বর গ্রেডে 34,000 টাকা, 14 নম্বর গ্রেডে 30,500 টাকা, 15 নম্বর গ্রেডে 27,500 টাকা, 16 নম্বর গ্রেডে 25,500 টাকা, 17 নম্বর গ্রেডে 24,500 টাকা এবং 18 নম্বর গ্রেডে 23,500 টাকা, 19 নম্বর গ্রেডে 22,500 টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন 20 নম্বর গ্রেডে মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে 60 কেজি চাল, 20 কেজি আটা, 2 কেজি চিনি, 4 কেজি ডাল, 5 কেজি চিড়া, 10 লিটার সয়াবিন তেল এবং 4টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই 13 মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয় সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে
তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে ১৩ মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ ১৩ মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয় বরং সম্পূর্ণ ১০০% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে ১৩৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে ৫০% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪০% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা ২০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং
18 নম্বর গ্রেডে 23,500 টাকা, 19 নম্বর গ্রেডে 22,500 টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন 20 নম্বর গ্রেডে মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে 60 কেজি চাল, 20 কেজি আটা, 2 কেজি চিনি, 4 কেজি ডাল, 5 কেজি চিড়া, 10 লিটার সয়াবিন তেল এবং 4টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই 13 মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয় সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনে 13 মিনিটের বক্তব্যে পে স্কেল নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ অধিবেশনে আজ এক গুরুত্বপূর্ণ অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটল। দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার সুদীর্ঘ 13 মিনিটের এক নীতি নির্ধারণী বক্তৃতায় দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল, গ্যাজেট এবং বেতন তালিকার চূড়ান্ত রূপরেখা দেশবাসীর এবং সংসদের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সংসদকে অবহিত করেন যে কোনো ধরনের আংশিক নয় বরং সম্পূর্ণ 100% পে স্কেল একযোগে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেটটি চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী 7 আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে অর্থমন্ত্রী অধিবেশনে কিন্তু ঘোষণা দেন 7 আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই চলতি মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা চলতি মাসের শেষেই বর্ধিত বেতন হাতে পাবেন। প্রধানমন্ত্রীর দৃঢ়তার সাথে আরো উল্লেখ করেন, সরকারের সফল অর্থনৈতিক কূটনীতির কারণে এই নতুন পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর আর কোনো অসমর্থন বা আপত্তি নেই। সংসদে ঘোষিত নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যবর্তী গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদে উপস্থাপিত বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিশাল অংশ অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য নজিরবিহীনভাবে 135% পর্যন্ত মূল বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই গ্রেডের কর্মচারীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল আবশ্যিক ভাতা এক লাফে 50% বাড়ানো হয়েছে। অপরদিকে প্রশাসনের উচ্চপদস্থ পর্যায় অর্থাৎ 1 থেকে 10 নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন 40% বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং তাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও ভাতা 20% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, বৈষম্যহীন ও যুগোপযোগী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই সুসংগঠিত বেতন বিন্যাস এক অনন্য ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদ অধিবেশনে আজ প্রধানমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদ
ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিশ্চিত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার পে স্কেল দ্রুত বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম করা হচ্ছে, যেন কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। নতুন অনুমোদিত গ্রেড ভিত্তিক মূল বেতনের কাঠামোতে প্রতিটি স্তরের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বাধিনায়ক বা শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নং গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৬,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং ৮ নম্বর গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৬৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৭,০০০ টাকা, ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা, নিম্ন ও মধ্যবর্তী স্তরে যথাক্রমে ১১ থেকে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,৫০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩০,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৭,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৪,৫০০ টাকা এবং ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডে মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেশন সুবিধা পুনর্বহাল করা হয়েছে, যা এই বাজেটের অন্যতম বড় অর্জন। সংসদীয় বিবরণী অনুযায়ী এই রেশন সুবিধার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ৬০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ কেজি চিড়া, ১০ লিটার সয়াবিন তেল এবং ৪টি সাবান সুবিধা পাবেন। শুধু কর্মরত কর্মচারী নয়, পেনশনের ক্ষেত্রেও সরকার এক অনন্য কিন্তু মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন স্কেলের সমপরিমাণ সুফল ভোগ করতে পারবেন এবং তাদের মাসিক পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর এই ১৩ মিনিটের যুগান্তকারী বক্তব্যের পর পুরো সংসদ ভবন কিন্তু টেবিল চাপড়ে করতালি দিয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসানে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে পে স্কেল বাস্তবায়নের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন। আর প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে যেন বাজারে কোনো কৃত্রিম অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতি তৈরি না হয়, সে বিষয়ে সরকারের তদারকি টিম কঠোর নজরদারি রাখবে। অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্যের সাথে সমন্বয় রেখে এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও দায়িত্বশীল আশ্বাস সংসদ অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সমর্থন পায় এবং পুরো দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মনে নতুন এক আশার সঞ্চার করে। ব্রেকিং নিউজ, দীর্ঘ